চুলে হাত দিইনি প্রথম একটাই কারণ, চুল যেহেতু সকালবেলায় কেটে এসেছি, তো মানে কোথাও যাবো ভাবছো চুল কেটে, তারা 4-5 দিন আগে থেকে মানে চুলটা কেটে সেট করে নিও। এইদিকে আসছে নাকি? তো গাইজ যাই হোক, এখন ফ্রন্ট ক্যামেরা করলাম, ব্যাক ক্যামেরা করাটা বেটার মনে হচ্ছে না আমার, ওই জন্য তো আজকে ব্লগটা কতটা কি তোমাদেরকে গোটাটা শেয়ার করতে পারবো আমি ঠিক জানি না। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ফ্রেশ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। যাই হোক, ফাইনালি তোমাদের সাথে নতুন একটা ফ্রেশ নিউ ভিডিও নিয়ে চলে এলাম একটা ব্লগের সঙ্গে, তোমাদের সঙ্গে, ঠিক আছে? যাই হোক, তো ব্লগ ভিডিও, যাই হোক, ভিডিও তো অনেক রকমই হয়, তো করে দিলাম একটা ব্লগ, তো তোমরা আর নেক্সট করে কিছু বলছি না। তো গাইজ এইদিকে আসছে নাকি? এমন করে ধরতে ধরতে আসছিলো, মনে হচ্ছে এইদিকে আসছে। গাইজ এদেরকে একটু ভয়ে ভয়ে থাকতে হবে, তো না সেদিনকার মতন হনুমান অ্যাটাক করে দেবে, ঠিক আছে? এদিক ওদিক তাকিয়ে একটু ভালো করে ভিডিওটা করতে হবে, না তো এইদিক ওদিক থেকে কখন হনুমান চলে আসবে ঠিক নাই। তো আজ চুলে হাত দিইনি প্রথম একটাই কারণ, চুল যেহেতু সকালবেলায় কেটে এসেছি, তো সবই ঠিক আছে, কিন্তু এই জায়গাটা আমার একটু আনসেফ, ঠিক আছে? কত ভালো লাগে না এই জায়গাটা। তো গাইজ কোথায় গেল? আসছে নাকি দিক দিয়ে? তো ওই জন্য ঠিক আছে। তো যাই হোক, এরকম লাগছে কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করে। আর তাছাড়া ভয়ই তো লাগছে, কথা কি আছে, তোমরাও রাগ হয়ে যাবে একটু গাইজ, আগে প্রাণ বাঁচাতে হবে। হ্যাঁ, তো এবার বলি, তোমাদের এই জায়গাটা আমি অ্যাকচুয়ালি ভালো লাগে না, ঠিক আছে? এই জায়গাটা আমার সেভ হতে চায় না, ওই জন্য আমার কিরকম কিরকম লাগে, তো ঠিক করে নেবো। তো এখন ঠিকঠাক হালকা জেল ফেল দিয়ে হালকা একটু ঠিকঠাক করে শার্ট করে রেখে দিই চুলটা আপাতত। তো যারা গাইজ, আমি একটা কথা বলি, প্রায় একবারও বলেছিলাম, তো আজকেও বলছি, যারা চুল কাটছো, ঠিক আছে, মনে করছো, তারা কিন্তু 4-5 দিন মানে কোথাও যাবো ভাবছো চুল কেটে, তারা 4-5 দিন আগে থেকে মানে চুলটা কেটে সেট করে নিও, তারপরে অবশ্যই মানে চুলটা কেটে নিও। যাই হোক, কি বলছে আমি বুঝতে পারছি না, যে মানে 4-5 দিন আগে যেহেতু চুলটা কেটে নিবে, তাহলে 4-5 দিনের মধ্যে মানে ঠিক হবে, ঠিক আছে? চুলটা না এখন যদি হঠাৎ করে কেটে চলে যাও, কিন্তু ভালো লাগবে না, আগের ঠ্যাং বগের ঠ্যাং লাগবে। আর গাইজ মানে সামনে হনুমানগুলো দেখে বেশি ভয় লাগছে। তো গাইজ যাই হোক, এখন ফ্রন্ট ক্যামেরা করলাম, ব্যাক ক্যামেরা করাটা বেটার মনে হচ্ছে না আমার, ওই জন্য তো আজকে ব্লগটা কতটা কি তোমাদেরকে গোটাটা শেয়ার করতে পারবো আমি ঠিক জানি না। তো ফাঁকা ছাদ কেউ নেই, তো ভিডিও করা আরও বেটার মনে হবে। তো রাস্তায় সেরকম যায়নি, ঠিক আছে? রাস্তায় যে হয়তো যাবো না, তো নর্মালি রিলস ফিল ছাড়তে হবে, সব কিছু কাজ ফাজগুলো করতে হবে। আজ ঠিক টাইমে একটু ভিডিওটা ছেড়ে দিই, তাহলে কোনো আর প্রবলেম হবে না। তো দেখা যাক কি কতটা কি করা যায়। তো তোমাদেরকে তো ভিডিও দিচ্ছি, তো প্রায় একটু সাপোর্ট পেলাম কালকে, তার আগের দিনের একটা ভিডিওতে, তো আজকের ভিডিওতে কোনো সাপোর্ট পাইনি। তো নর্মালি আস্তে আস্তে উঠাও, ওই সাপোর্টটাকে একটু দেখাও। তো এই ভিডিওটা ছাড়ছি, ভিডিওটা সাপোর্টটা দেখাও, মানে কিছু আর বলার নাই তোমাদেরকে, কি আর বলবো। আর কন্টেন্ট সেরকম নেই আমার, হয়তো গাইজ দিন এখন খারাপ যেহেতু, ঠিক আছে? সব আছে বলতে গেলে, কিছু আছে কিছুই নেই, কারণ যেই ব্লগ তোমরা দেখতে চাও, মোটো ব্লগ, হয়তো গাড়ি নেই, ক্যামেরা নেই, তাই আজ হয়তো গোটা ব্লগ কন্টিনিউ করতে পারছি না তোমাদের সামনে, আর সেরকমভাবে তুলে ধরতে পারছি না। গাইজ একদিন হবে যখন তোমাদেরকে গোটা ভিডিওটা তুলে ধরবো ঠিক ব্লগের উদ্দেশ্যে, তখন নাই বেশি সাপোর্ট করবে, এখন তো করছো না। তাও আমার ডেলি দেওয়ার কর্তব্য ডেলি দিয়ে যাচ্ছি, যতদিন পর্যন্ত না করছি, ঠিক আছে? তো একদিন তো হবেই, দেখা যাক হয় কি হয় না। তো চেষ্টা করতে হবে, চেষ্টা করলে সব হবে, কিন্তু না হলে হবেই, যতদিন হোক, 1 বছর 10 বছর, এই যুগ হলেও হবে, মানে এই জন্মে হলেও হবে, কিন্তু কবে সেটা, তাই তো কবে সেটা তো জানি না, সেটা কপালে যদি না থাকে তো হবে না, কপালে থাকলে অবশ্যই হবে। দেখা যাক কবে কি হয় না হয়। এখন নর্মালি আমার একটাই জিনিস, যেটা হচ্ছে আমার পোকো থেকে শিফট করেছি ডাইরেক্ট আইফোন, ঠিক আছে? আইফোনে একবারে নর্মাল না, বাট টপ ফোনে, তো সেটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কথা। তো আস্তে আস্তে যে জিনিসটা হবে ভালোর জন্যই হবে। তো আমি ভেবেছিলাম প্রথমে যখন আইফোনের ব্যাপারটা 12 নিবো, ঠিক আছে? ভাবার কথাটা 12 নিবো, তো 12 নিতে নিতে কী মনে হলো, ভাবলাম 13 নিবো, তো কী মনে হলো 14টা চেষ্টা করবো। তো একজন কিনেছিল, তো ফ্রেন্ডের ওটা একটা ফ্রেন্ড কিনেছিল, তো যাই হোক 2023 মানে 2023-এই তখন যখন নতুন বেড়াই, তো তারপরে আমি একটু ভালো ওটা নিবো, তো বলছিল ওটা নিস না, তো আমি যেটা নিয়েছি ওর টপটা নিয়ে ভাবছি, আর কি মেরে বলছিল নিলে, আমি বলছি ওরে বাবাটা অতটা দিয়ে এমন কি এলো দিন গাইজ, যে টপ ফোনটা এখন আমার হাতে যেহেতু, তো তার থেকেও টপ 15 Pro Max সেটাও আমি ইউজ করা হলো আমার, তাও টপ আমার হাতে, ঠিক আছে? এইসব নিয়ে আমি ভাবনা চিন্তা করছি না। তো এখন যে কথাটা বলার সেটা হচ্ছে গাইজ তোমাদেরকে, গাড়ি, তাই তো, বাইক মানে ক্যামেরা, তো ক্যামেরা গোপ্রো যেটা কিনবো, হবে কিন্তু টপই কিনবো। তো টপ না কিনলেও একটু আগাপিছু হলেও কিনবো, যেটা হবে বাজেটের মধ্যে আমার। তো দেখা যাক কোনটা কি ভালো হয় বাজেটের মধ্যে, যেটা ভালো হবে অবশ্যই তোমাদেরকে তো কিনে দেখাবো। এখন গোপ্রো হিরো 12টা কিন্তু একটা জিনিস যা দেখছি গাইজ, একটু হালকা প্রবলেম বেরোচ্ছে, ঠিক আছে? গ্লিচ হয়তো হচ্ছে, সবাই অনেকে বলছে, তো ওটার জন্য দেখি হিরো 9 বা 10, হিরো 9টা নেবো না, কিন্তু 10টা নেবো। যাই হোক 10-9 একই ফারাক নেই একটু, কিন্তু তাও বেশি, কিন্তু আমার যদি একটা টপ মানে একটু ভালো ভার্সন থাকে, মানে 10-10ই হয়, ঠিক আছে? আর 9-9ই হয়, তো কিছু ফিচার্স কম হোক আর বেশি হোক, ওটাই নেওয়ার চেষ্টা করবো। আর গাড়িটা এখন
ভাবিনি সেরকম করে, ঠিক আছে, ভাবিনি সেরকম করে বলতে কি মনে তো আছে দুটো গাড়ি, যেটা তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, ক্লাসিক 350 বুলেটের। আর মেন আমি ওটা প্রায় দিয়ে থাকি, ঠিক আছে। আর R15 এমটা, ঠিক আছে, নতুন ভার্সেনটা V4টা তোমাদেরকে প্রায় বলে থাকি যে, যাই হোক কেটে গেছিলো ভিডিওটা, তো বলে থাকি যে এই কোনটা নিব, এটা ভোট করে ওঠার কথা যদি একটা থাকে গাইজ, না নিতে পারলেও যে আমার মোটিভেশানটা এটা সবাই বলছে নেওয়ার কথা, তো একদিন ভাবছি ওটাকে নিয়েই ভেবে রাখবো, তাহলে ওই জিনিসটা করাটাই আমার বেটার হবে। তো বাট ওই জন্যই ভেবে তোমাদেরকে প্রায় স্টোরি দিয়ে থাকে, ছাদে হালকা হাঁটা হচ্ছে, ঠিক আছে, ওয়ার্ক করা হচ্ছে, আর তোমাদের সঙ্গে গোটা কথাটা শেয়ারও করা হচ্ছে। তো হাবি যাচ্ছি গাইজ, কারণ একটু শুয়েছিলাম যেহেতু, তো ওই জন্য এসে ব্লগটা স্টার্ট করে দিলাম। তো এখন ঘড়ি কাটায় তোমাদেরকে বলে দিই অনেকক্ষণই হলো ভিডিওটা শেয়ার করা। তো এখন ঘড়ির কাটাই বাজে 6:21, ঠিক আছে, তাও বুঝতে পারছো না তো, এই যে গাইজ 6:21 বাজছে। তো হয়তো উল্টিয়ে দেখাচ্ছি কি বুঝতে পারছি না, কিন্তু গাইজ এই যে গাইজ আমার মোবাইল পুরোপুরি নতুন, ঠিক আছে, টেনটা না, তো যাওয়ার সামনে ছোটো ছিল, পুরোপুরি সব ঠিকঠাক করে নিয়েছি। আর এখন আমার পুরোপুরি হাতে পুরো ব্র্যান্ড নিউয়ের মতন দুটো ফোন আছে। তো পিছনের যে ঢাকনাটা ছিল, তো এই ঢাকনাটাকে যদি পাল্টাই পুরোপুরি আমার মোবাইল একবারে ব্র্যান্ড নিউ, ঠিক আছে, আর কিছু করতে হবে না। ওইটার আর মানে একটা স্ক্র্যাচ আছে, যদি পাল্টাতেই হয় স্ক্র্যাচটা, আর স্পিকারটা হালকা করলে না পুরো আমার মোবাইল ব্র্যান্ড নিউ, তো আবার মোবাইল ব্র্যান্ড নিউ হয়ে গেছে, ওই সামনে চাপ নিচ্ছি না। তো গাইজ যতটা পারছি আজ তোমাদেরকে গোটা ভিডিওটা শেয়ার করছি, বলতে শেয়ারও করলাম। তো আমার নিউ স্টাইলটা কেরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো অবশ্যই মানে থাম্বনেল পিকটাও তুলে নিলাম। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্তই করছি। ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো গাইজ, আজকের মতন টাটা, বাই বাই।